নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। একদম অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপির ঘন্ট আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। একটা বিশেষ মশলা দিয়ে এই তরকারিটা বানাবো, তাতে এর টেস্টটা এমনি বাড়িতে যেমন রান্না করা হয় তার থেকে অনেক গুণ বেশি হবে। এটা রুটি ভাত সবের সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, গোটা ধনে, গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারুচিনি। এগুলোকে হালকা করে ভেজে নেব। নিয়ে এটা থেকে একটা মশলা তৈরি করে নেব। এই স্পেশাল মশলাটার জন্যই কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। কড়ার মধ্যে মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা আঁচে একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে এটা থেকে পাউডার করে নেব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কাটলেই এই তরকারির মধ্যে খুব ভালো লাগে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন, তাহলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো লাল হয়ে গেছে। এখন আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিলাম। দিয়ে এর উপরে এবার মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা। দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে দেবো, তাতে মশলাগুলো পুড়ে যায়। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। যেহেতু আলুর মধ্যে একটু লবণ দেওয়া আছে, লবণটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। 1-2 মিনিট সময় নিয়ে মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলেই যে কোনো তরকারি টেস্টটা ভালো হয়। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। একটু লো ফ্লেমে একটু রেখেছিলাম এগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে টমেটোর সঙ্গে আর একটু কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আপনারা যদি চান বাঁধাকপি না দিয়ে এইভাবে আলু আর মটরশুঁটি দিয়েও কিন্তু সবজিটা করতে পারেন, সেটাও কিন্তু রুটি দিয়ে খাওয়ার খুব ভালো একটা তরকারি হয়ে যায়। আমি দিয়ে দেবো বাঁধাকপি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে 2টো পার্টে দেব। এখন অর্ধেকটা দিলাম, অর্ধেকটা একটু মিশিয়ে নিয়ে তারপরে দেব। এই তরকারিটা করার সময় কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না। কপির মধ্যে থেকে যে জলটা বেরোবে তাতেই তরকারিটা রেডি হয়ে যাবে। খুব কম সময়েই হয়ে যায়। অবশ্যই ভাজা মশলাটা করে নেবেন, ওই মশলাটার জন্য কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার বাকি যে কপিগুলো রয়েছে দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। দেখুন প্রায় 5 মিনিট মতো আমি এটা কষিয়ে নিয়েছি। কপি থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই তরকারিটা মিডিয়াম ফ্লেমেই করতে হবে সব সময়, তাহলে আর এক্সট্রা জল দিতে লাগবে না। এই কপির জলেতেই তরকারিটা হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট হয়ে গেছে কষিয়ে নেওয়া। এখন এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেবো। পুরোটা দিলাম না, একটু
একটু বেশি লাগছিল। ভাজা মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। একবার এইভাবে ভাজা মশলা তৈরি করে এইভাবে বাঁধাকপিটা করে দেখবেন রান্না, দেখবেন এর টেস্টটা এতই সুন্দর হয়, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। আমি এখন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, আমি একটু চেক করে নেব। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে, আলু কপি একদম নরম হয়ে গেছে। সব শেষে একদম দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু এটা সবজির তরকারি তাই একটু চিনি দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ঘি। অবশ্যই একটু ঘি আর চিনিটা শেষে দিতে হবে, তাহলে তরকারির মধ্যে টেস্টটা খুব ভালো হবে। দিয়ে একটু মিশিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে। দেখতে কত সুন্দর হয়েছে, তেমন খুব সুন্দর এ থেকে একটা সুগন্ধও পাচ্ছি। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।